আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা যারা কৃষিকাজ পরিচালনা করি বা যারা কৃষিকাজ পরিচালনা করতে আগ্রহী তারা দেখবেন বা তারা দেখে থাকেন যে কখনো পুষ্টি উপাদানের অভাবজনিত সমস্যা, কখনো পোকার আক্রমণ, কখনো আবার রোগের প্রকোপ বৃক্ষ ফেস করে থাকে। এই যে বিভিন্ন সমস্যার কিন্তু বিভিন্ন ধরনের লক্ষণ, কখনো পাতার মাধ্যমে, কখনো ফলের মাধ্যমে, আবার কখনো ফুলের মাধ্যমে প্রকাশ করে থাকে। বৃক্ষ কিন্তু নীরব ভাষায় কথা বলে। আমাদের অনুভূতি শক্তি যদি থাকে, আমাদের যদি জ্ঞান থাকে, তাহলে কিন্তু আমরা বৃক্ষের ভাষা বুঝতে পারি। আপনি দেখেন যে এই আমটি মনে হয় ক্রন্দন করলে আমাদের যেমন গাল গড়িয়ে চোখের পানি পড়ে, এই আমটি কিন্তু আঠা ঝরে গেছে একেবারে অশ্রুর মতো। তা আপনাকে বুঝতে হবে যে আমটির আঠা এইভাবে জড়িয়ে পড়লো কেন। আবার এই আমটিতে দেখেন আমটির গোড়ায় আঠা ঝরছে। আঠা ঝরার কারণে আমটি কিন্তু খসে পড়ার সম্ভাবনা রয়েছে। ভিউয়ার্স, এই যে আম দুইটা আমরা দেখলাম, এই আম দুইটি কিন্তু বোরনের সমস্যার কারণে এ লক্ষণ প্রকাশ করেছে। সবচেয়ে ভালো হয় আপনি যখন বছরে 2বার সার প্রয়োগ করেন, তখন গাছের গোড়ায় 100 থেকে 200 গ্রাম বোরিক অ্যাসিড যদি প্রয়োগ করেন, তাহলে কিন্তু এই সমস্যাটা আর দেখা যায় না। আর যদি প্রয়োগ করা না থাকেন আর এই সমস্যাগুলো দেখা যায়, তাহলে কিন্তু আপনাকে দ্রুত পদক্ষেপ নিতে হবে, নাহলে কিন্তু আপনার গাছের আম খসে খসে পড়বে। সেক্ষেত্রে আপনাকে লিটার প্রতি 1.5 থেকে 2 গ্রাম সলুবর বোরন নিয়ে গাছে কমপক্ষে 2বার, এমনকি 3বার স্প্রে করতে হতে পারে। আপনি যদি এই স্প্রে ঠিক মতো করতে পারেন, তাহলে কিন্তু আপনার গাছের আমগুলো বোরনের অভাবজনিত সমস্যা থেকে রক্ষা পাবে। আশা করি ভিডিওটা উপকার আসবে। আসসালামু আলাইকুম।